আজ বানাবো দই বড়া। দই বড়া বানানোর জন্য প্রথমে চাটনিটা রেডি করে নেব। আমি আগে থাকতেই তেঁতুলকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। পাকা তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে একটি চাটনি তৈরি করে নেব। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এবারে এক সাইডে নামিয়ে রেখে দেব। এবারে গ্রিন চাটনিটা তৈরি করে নেব। তার জন্য ধনে পাতা আর 2 টুকরো আদা আর 2 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে একটু বেটে নেব। তো তৈরি হয়ে গেল গ্রিন চাটনি। এটাকেও আমি একটি বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব। আগে থেকেই আমি দইটা 1 চামচ চিনি দিয়ে আর একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি আর তাকে ম্যাশ করে নিয়েছি। আর স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো, চাট মশলা আর ধনেপাতা কোচানো। এখানে আপনি যদি মনে করেন যে কাঁচা লঙ্কা কোচানো দেবেন তো দিতে পারেন। আমাদের ঘরে একটু ঝালটা কম খায় বলে আমি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও কুচি করে দিতে পারেন বা এখানে কিশমিশও দেওয়া যেতে পারে। আমি দিইনি, যদি আপনারা মনে করেন তো দিতে পারেন। তো এইভাবে আলু মাখার থেকে একটা একটা করে বল তৈরি করে নেব। বন্ধুরা, আমি অনেক দিনই কোনো রেসিপি ছাড়তে পারিনি ভিডিও। আমার শরীর ভীষণ খারাপ ছিল, প্রেশার হাই হয়ে গেছিলো বলে। এবার থেকে নতুন নতুন রেসিপি আপনারা আপডেট পেয়ে যাবেন। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দেবেন। তো এবারে এখানে আমি কিছুটা ব্রেড নিয়েছি। ব্রেডের দই বড়া করব। পাউরুটির যে সাইডের অংশগুলোকে কেটে নিচ্ছি, এই সাইডের অংশগুলো কিন্তু খুব সুন্দর ব্রেড ক্রাম করা যায়। তাই জন্য আমি এটা রেখে দেবো। এটা দিয়ে আমি ব্রেড ক্রাম করে নেব। এইভাবে প্রত্যেকটাই পাউরুটির সাইডগুলো কেটে নিচ্ছি। রেসিপিটা বানানো খুবই সহজ আর খুব ঝটপট তাড়াতাড়ি হয়েও যায়। এখানে একটি বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবারে এই ব্রেডগুলো জলের মধ্যে ডুবিয়ে হাত দিয়ে চেপে জলটাকে বের করে দিয়ে এবারে এর মধ্যেই আলুর যে বলগুলো তৈরি করেছিলাম সেগুলো ভরে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে এইভাবে গোল গোল বল তৈরি করে নেব। এইভাবে প্রত্যেকটাই করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টে জানাবেন আর সবাইকে শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো এইভাবে প্রত্যেকটাই করে নেব। একটু আধটু বেরিয়ে গেলে অসুবিধা নেই কোনো, তাতে কোনো এমন কিছু প্রবলেম হবে না। মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে তৈরি করে রাখা বলগুলো শ্যালো ফ্রাই করে নেব। এরমভাবে সবকটাই শ্যালো ফ্রাই করে নেব। এপিট ওপিট করে হালকা করে ভেজে তুলে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে পরেরগুলো এইভাবে ঠিক ভেজে নেব। এবার নামিয়ে নেব এগুলো। এবারে আরও যেগুলো ছিল সেগুলো একই প্রসেসে ভেজে নিচ্ছি।
বন্ধুরা, রেসিপিটা খুবই সহজ এবং ঝটপট হয়ে যায়। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাকেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন। তারা কিন্তু আপনার ধরতেই পারবে না যে এইটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে। এতটাই খেতে ভালো হয়। আর প্রথম কথা হচ্ছে, কোনো রকম ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে এই বলগুলোর ওপরে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো তেঁতুলের চাটনিটা, তারপরে দিয়ে দেবো ধনেপাতার চাটনি। এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। আমি এখানে ধনে আর জিরে একসাথে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। এবার এর ওপর দেব লাল লঙ্কার গুঁড়ো, তার উপরে চাট মশলা, আর দিয়ে দেব বিট নুন। এবারে কিছুটা ঝুরি ভাজা এর ওপর দিয়ে দেবো, আর বেদানাও ছড়িয়ে দেব দেখতে সুন্দর লাগার জন্য। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকে পাউরুটির দই বড়া। তো আজ এই পর্যন্ত। এর পরের আবার কোনো নতুন রান্নাতে আমি ফিরে আসছি। তো দেখুন কতটা নরম হয়েছে। আজ এই পর্যন্ত। বাই বাই।